আপনি কি ক্রিকেট খেলা দিতে ভালোবাসেন? আপনি কি সাকিব তামিম মাশরাফি ভাইয়ের ডায়েট ফ্যান, কিন্তু তারা জীবনে একটা কাপ নিতে পায় না, এজন্য আপনার মন চুপসে আম শুকিয়ে গেছে? ওকে, কোনো সমস্যা নাই, আমি তো আছি। আজকে আমি আপনাদের একটা কাপ দিয়ে দিই। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। যাই হোক কাকা, আগে ইন্ট্রোটা দিয়ে দিই। ওকে ওকে। সব গাইস, ইটস মি ললিপপ ভাই, কাজ আমাদের খাই দাই ঘুমাই। যাও, খাওয়া দাওয়া বাদ দিয়ে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগে দুর্দান্ত সব বলার এবং দুর্দান্ত সব ব্যাটারদের নিয়ে আজকে এই ব্যাট বল ভিডিও। কাকা হাসেন না, আজকে আদা মধু তেল দিয়ে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগকে করবো আমি রোস্ট। এইটা প্রচার করার জন্য আপনি খুঁজে পাবেন না কোনো হোস্ট। তোর মাথা নষ্ট। কাকা মাথা আমার নষ্ট নয়, একদম পরিষ্কার এবং ক্লিয়ার। বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী মির্জাবিন আপুর ক্রিকেট খেলা দেখলে আপনি নিজেই বলবেন ধন্য, আমি ধন্য এত সুন্দর ক্রিকেট খেলা দেখার জন্য। দেখে মনে আছে বিরাট কোহলির বুথ মির্জাবিন আপুর ঘাড়ে চালায়। পা দিয়ে লাথি মারে যেটা খেলে তাকে বলে ফুটবল, এবং ব্যাট বল দিয়ে যেটা খেলে তাকে বলে ক্রিকেট। কিন্তু ভাই রে, পাশা দেখে আসলে যেটা খেলা হয় তাকে আসলে কি বলে? আপা, তাকে আসলে বলে পাশা। কাকা হাসেন কেন? দেখছেন আপুরা কত সুন্দর শেন ওয়ানের মতো বল করে। ক্রিকেটের জন্ম আছে ইংল্যান্ড এবং ক্রিকেটের গড আছে ইন্ডিয়াতে। ক্রিকেটের জন্ম থেকে ক্রিকেটের গড পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু বাইরে সেই ক্রিকেট বাংলাদেশে আসিয়া বাংলাদেশের ছেলেরা ক্রিকেটের গলা চেপে ধরছে, বাদ বাকি মেয়েরা ছুরি মাইরে ক্রিকেটকে চিরতরে শেষ। এবার বল, ক্লিন বল। আমি শিওর শেনন এই আবার বল দেখে কবর থেকে ওইটা হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। কেন? এটা যেরকম বলার ঠিক সেরকম ব্যাটসম্যান, এক কথায় বলতে গেলে যেরকম ঢোল ঠিক সেরকম জুড়ি। তাদের কাজের থেকে আসলে অকাজই বেশি। কি বললি? সত্যি বিশেষ করে টিকটকারদের ধরে দিয়ে যখন সেলিব্রিটি বানানো হয়, আর সেই সেলিব্রিটিদের যখন সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়, তখন সেই লিগে যে 12টা বাজে এটা তো সকলে আগে থেকে জানা। যাই হোক, বিষয়টা এমন এক যে ধরি বাইন্দে পিড়িত এবং মাইজ যে বুঝে চেহারা সুন্দর, দুইটাই সমান। তুমি একটা পাগল। মৌসুমে পা আমার গার্লফ্রেন্ড এইটা কয়, আর এই জন্য গার্লফ্রেন্ডকে লাথি মেরিয়া পদ্মা ভাইতে ফেলাই দিই। নাদিয়া আপুকে দেখা মনে আছে বাংলার বাগিনী, যার দ্বারা ক্রিকেট খেলা হবে কম, টিকটক হবে বেশি। এই সমস্ত লোকের ক্রিকেট খেলা দেখলে ইচ্ছা করে গলায় লাগায় রশি। দেখা মনে আছে একদম পাক্কা খেলোয়াড়, থুক হবে ওইটা পাক্কা বল। কাকা, বাংলাদেশের লর্ড গ্রুপ এখন পর্যন্ত কোনো কাপ নিতে পারে নাই, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এবার সেলিব্রিটি ক্রিকেট লিগে যে সমস্ত টিকটকাররা অংশগ্রহণ করছে, তাদের খেলা দেখে আমি একটা কথা বলতে চাই, এবার যে বিশ্বকাপটা এরা নিয়ে আসবে তাতে কোনো সন্দেহ নেই। ফালতু কথা একদম কবি নেই। বাংলাদেশের একজন বিখ্যাত টিকটকার নীলাপা, যেখানে ক্রিকেট খেলা বোঝে কম, কিন্তু বাইরে সিসিলে তার খেলা দেখে ইচ্ছা করছে গলায় কলসি বেঁধে যমুনার পানিতে ডুববে। আসলে নীলাপা কি খেলতে আসছে নাকি বডি শো করতে আসছে, এইটা আসলে বুঝতে পারছি না। কেন? কারণ তার ড্রেস দেখে মনে হচ্ছে সে একজন পাক্কা খেলোয়াড়, না মানে পাক্কা ক্রিকেট খেলোয়াড়। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কাঞ্চন ভাই, ধারণা আমারও পাল্টে গেছে। মাঝে মাঝে আমি নিজেই কনফিউশন হয়ে যাই যে আসলে কি এরা ক্রিকেট খেলতে আসছে নাকি বডি শো আপ করতে আসছে। জানি না। এতে কোনো সমস্যা নাই। যাই হোক, নীলাপু খেলাধুলা করে তার কষ্ট হয়ে গেছে, এজন্য সে দাঁড়ায় দাঁড়ায় কলা খাচ্ছে। ভালো বিকাবে। মোশাররফ ভাই, সত্যি বিশ্বাস করেন আমি ভালো হতে চাইছিলাম, কিন্তু এই সমস্ত টিকটকারদের ক্রিকেট খেলার নামে ভন্ডামে দেখে আমার মাথা আউলাই গেছে। ও যা বলছে সব মিথ্যা কথা। দূর ভাই, আমি কেন মিথ্যা কথা বলবো? এই সমস্ত টিকটকারদের যে খেলার নামে ফিগার দেখাইতে আসে, এই তার প্রমাণ। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? ইনি হলেন কটকা অভিনেতা সিদ্দিকের বউ মারিয়াম মিম, যে কিনা নেমেই প্রথম বলে 6 মারতে চায়। আমি তো মাঠে নেমেই 6 মারবো। আবার সে লিওনেল মেসির সাথেও খেলতে চায়। মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে, আমরা একসাথে পার্টি করেছি ওখানে। আবার সে শাকিব খানের সাথেও ছবি করতে চায়। শাকিব খানের সাথে কাজ করতে পেরেছি। শাকিব খানের সাথে কাজ করতে পেরেছি। সত্যি বিশ্বাস করেন আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, এই সমস্ত টিকটকারদের ধরিয়ে নিয়ে সিসিলে ঢুকা দিচ্ছে, যার কারণে সিসিলে 12টা বাইচা গেছে। ও যাই হোক, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই নীলাপার জন্ম বাংলাদেশ হওয়া সত্ত্বেও সে নিজেকে রাশিয়ান দাবি করে, কারণ তাকে নাকি একটা রাশিয়ানের মতো দেখায়। এইটা কি ভাই বলেন তো, বাঙালি রাশিয়ান এটা কি? আমি জানি না। আমি